আমাদের যেটা ডেফিনেশন সেটা জানতে গেলে তোমরা দেখতে পাবো যে ভাষ যুক্ত ভাষা। ভাষ ধাতুর কথাটির অর্থ হলো যেটা প্রকাশ করা, আমাদের মধ্যে কিছু প্রকাশ করা, আমাদের মধ্যে যে চিন্তা, আমাদের যে ভাবনা, সেগুলো আমরা কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করি, সেই মাধ্যমটা হলো ভাষা। এই ভাষা সম্পর্কে যে ডাব্লিউ স্যান্ড্রক ভাষা বলতে দিয়েছেন, ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন whether spoken, written or sign that is based on a system of symbols। ওই যে মাধ্যমটা যেটা বোঝাচ্ছে সেটাকে আমরা যে মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে ভাষা। সেই হিসেবে আমি ওই হেনরি সুইটের সম্পর্কে বলেছি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস বাই মিনস অফ স্পিচ, সাউন্ডস কম্বাইন্ড ইনটু সেন্টেন্স, দিস কম্বিনেশন অ্যান্ড সিলিং টু দ্যাট অফ আইডিয়াস ইনটু ওয়ার্ডস। এখানে সিলিং বলতে যেটা আমাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যে ভাষাটা, যে সাইনগুলো আমরা প্রকাশ করতে পারি, আমাদের চিন্তা অনুভূতিগুলো। ভাষার বৈশিষ্ট্য, ভাষা হলো এক ধরনের মাধ্যম এবং কতগুলো চিহ্ন প্রকৃতির সমষ্টি, এটি বিকাশ পর্যায়ক্রমে ঘটে এবং এই ভাষার মাধ্যমে আমরা যোগাযোগ বা ভাব আদান-প্রদান করে থাকি। ভাষার উপাদান সম্পর্কে আমরা একটু দেখে নেব, ধ্বনিবিন্যাস, শব্দার্থ, প্রয়োগ আর বাক্য। ভাষার চারটি দক্ষতা, যদি শোনা, বলা এবং পড়া ও লেখা। আমরা প্রথমে শোনার মাধ্যমে যদি গ্রহণ করি, সাথে সত্য গ্রহণ করি, তার মাধ্যমে ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং আমরা বলি, সেটা যথাযথভাবে বলাটাই আমাদের প্রয়োজন। এবং লেখা, অর্জিত জ্ঞানকে স্থায়িত্ব দানের প্রকাশ। এবং পড়ার মাধ্যমে আমরা কিছু ভাষা আরও আমাদের জ্ঞানের গভীরতা পাই। ভাষাগত বিকাশের বিভিন্ন দিক, উচ্চারিত, আমাদের ভাষাকে দুভাগে ভাগ করে, একটা উচ্চারিত ভাষা এবং অনুচ্চারিত ভাষা। যেটা আমরা উচ্চারিত ভাষাকে ধ্বনি, শব্দার্থ, প্রয়োগ ও বাক্য বিন্যাস, আর অনুচ্চারিত ভাষা যেটা শিশু প্রাথমিক অবস্থায় শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ভাষাগত বিকাশের বিভিন্ন ধাপ রয়েছে, 0 থেকে 6 মাস, সেটা 2 মাসের কাছাকাছি সময় ট্রেনিং করে, 4 মাসের কাছাকাছি ব্যাকরণ করতে পারে এবং পরপর এইভাবে 6 থেকে 12, 12 থেকে 18 মাস, এইভাবে 18 মাসের পর্যায়ক্রমে 85 ভাষা আয়ত্ত করতে হবে। আমরা ভাষাগত বিকাশের ধাপ সময় দেখাবে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বটা দেখবে। এবার 18 থেকে 24 মাস কতটা সংক্ষেপে আমাদের বলতে পারা যায় সেটা আমাদের প্রশ্ন করবে। বিদ্যালয়ের পাঠ্যক্রম ভাষা, বিদ্যালয়ের পাঠ্যক্রম ভাষা যে সমস্ত বিষয় শিক্ষার্থীদের শিক্ষণের জন্য অন্তর্ভুক্ত এবং নির্দিষ্ট থাকে, সেগুলোর মধ্যে ভাষার শিক্ষাস্তর সর্বাগ্রে। এই ভাষা শিক্ষার আমার নির্দিষ্ট থাকে একাধিক ভাষা, যেমন প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা। তো আমাদের রাজ্যে যেমন প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজিকে রাখা হয়েছে। বহুভাষিক কৌশল ভাষাগত অগ্রগতিতে শিক্ষার ভাষার অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাহ্য ভূমিকা রাখে এবং আমাদের সেটা যদি ভাষা পর্যায়ক্রমিকটা যদি ধাপে ধাপে করা হয়, সেক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। ভাষার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে ব্যক্তিত্ব গঠনে আমাদের ভাষার ভূমিকা। আমাদের প্রশ্নোত্তর আলোচনার সময়, শ্রেণীকক্ষে শিক্ষক শেখার কার্যের পরিচয় বজায় রাখার সময় এবং এই ক্ষেত্রে আমাদের ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষায়। এবং আমাদের নিজেদের ব্যক্তিত্ব গঠনে, যেটা আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে, সুন্দরভাবে মতামত প্রকাশের দক্ষতা করে তোলে। আমাদের চিন্তা বুদ্ধিবৃত্তি বিকাশ। ভাষা যেহেতু একটা জটিল বিভক্ত প্রক্রিয়া, সেক্ষেত্রে এটি আমাদের যথাযথভাবে উপস্থাপনা ব্যক্ত করতে হবে। শ্রেণীকক্ষে পারস্পরিক মিত্রতার ক্ষেত্রে ভাষার শিক্ষার অবদান দেখতে পাই। জিজ্ঞাসা উত্তর ক্ষেত্রে, দলগত শিক্ষার ক্ষেত্রে, উপস্থাপন দক্ষতার ক্ষেত্রে। আমরা একটা দেখবো শিক্ষকের সাফল্যের ভাষার প্রভাবে যে সাফল্যের হার, দেখা গেছে যে উচ্চগত শিক্ষাক্ষেত্রে যদি ভাষার দক্ষতা খুব ভালোভাবে আয়ত্ত করা যায়, সেখানে সেই সাফল্যের হারটা আমরা খুব দেখতে পাচ্ছি, যে যারা সেখানে 92% দেখা যাচ্ছে, 61% দেখা যাচ্ছে এবং 35% দেখা যাচ্ছে সীমিত ভাষার দক্ষতা। এটা একটা গবেষণার ক্ষেত্রে একটা চার্ট পর্যায়ে। এবার আমরা যেটা দেখবো শিক্ষার ভাষার অগ্রগতির দুর্বলতা, এটা সমস্যা করতে চাই, যে দেখা যাচ্ছে 4টে পয়েন্ট 5টা পয়েন্ট এখানে তুলে রয়েছে। ভাষাভিত্তিক রাজ্য পরিবর্তন করা হয়েছিল, সেটা প্রধান প্রধান ভাষাকে স্বীকৃতি দিয়েছিল। লিয়ারসন তার লিঙ্গুইস্টিক সার্ভে গ্রন্থে বলেছেন যে আমাদের প্রতি 10 মাইল অন্তর ভাষার উপজাতি ভাষা চেঞ্জ হচ্ছে। কেন বলেছেন? যে হয়তো এই অঞ্চলে একটা ভাষা চলছে, কিছুটা দূরে গেলে 10 মাইল অন্তর গেলে সেখানে ভাষার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে অন্যরকম ভাষা ব্যবহার চলছে। দ্বিতীয় পয়েন্টটা যেটা তুলে হয়েছে, ভাষানীত শিক্ষার মাধ্যম হিসেবে যখন মাতৃভাষার সম্পর্কে সুপারিশ করা হয়, তখন ওই সমস্ত উপজাতি ভাষার কথা চিন্তায় রাখা হয় না। আমাদের যে জাতীয় শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে প্রত্যেকটা আঞ্চলিক যদি মাতৃভাষাকেই গুরুত্ব দিত, তার নিজস্ব নিজস্ব উপজাতি ভাষায় যদি তারা শিখতে পারতো, সেক্ষেত্রে তাদের শেখার প্রক্রিয়াটা আরও উন্নত হতো। আরেকটা বিষয় উপস্থাপন হয়েছে, যেটা এই যে পাঠ্যক্রম ভাষার স্থান নির্দিষ্ট করা থাকলেও সামাজিকভাবে ভারতীয় ভাষাগুলিকে ইংরেজির সঙ্গে সমমর্যাদায় অবস্থিত নয়।
অন্যান্য ভাষা রয়েছে সেটা ইংরেজির সাথে সমাধান কখনোই আমরা দেখতে পাই না। যেখানে ইংরেজি ভাষায় একটা কলিন্নয় দেখতে পাই, যে ধরনের অগ্রাধিকার পাই অন্যান্য ভাষা পাই না। তো এই ক্ষেত্রে অন্যান্য ভাষার উপজাতি তাদের ক্ষেত্রে একটা খারাপ মনোভাব পড়ে। যদি এই আমাদের যেমন এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে যদি অগ্রাধিকার দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। সেই সাথে রয়েছে সাঁওতালি ভাষা, ত্রিপুরা ভাষা, পরিচিতি। আর চতুর্থ নম্বর যে পয়েন্টটা, ভাষার উচ্চতর চর্চা ব্যাহত হয়, যার ফলে পর্যায়ক্রমে ভাষা শিক্ষার মান অবনত হয়। সেই সঙ্গে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পড়া ক্ষতিগ্রস্ত হয়। এটা ভাষার একটা গুরুত্বপূর্ণ একটা দুর্বলতা দেখা যায়। এবার আবার যেটা প্রশ্ন হচ্ছে, ভাষার মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে ত্রুটি থাকার সুযোগ থাকে। গৌণত্ব গ্রহণ করা বা প্রকাশ করার প্রবণতা ঝুঁকি থেকে যায়। যেমন কাউকে যদি বলা হয় নবকম্বলটা নিয়ে আসো, নবকম্বলটা নিয়ে আসো, সে কি করলো, 9টি কম্বল নিয়ে আসলো। তাহলে সেখানে তাকে বলা হয়েছে নতুন কম্বলটা আনতে, সে এনেছে নবকম্বলটা। তাহলে এখানে ভাষার এখানে গৌণতা প্রকাশ পেয়েছে, মুখ্য থেকে প্রকাশ পায়নি। সেখানে এখানে ভাষা যদি যথাযথ উপস্থাপন না করা হয় তাহলে আমাদের জ্ঞানটাও ভুল হয়, সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট মাত্রা থেকে আমাদের ভেঙে দেওয়া হয়। উপসংহার, ভাষা হল শিক্ষার রীতিনীতি, শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রমের সমন্বয়ের শিক্ষার গুণগত উন্নতি সম্ভব। এজন্য মাতৃভাষা ও বহুভাষী পদ্ধতি গ্রহণ করলে সমতা, দক্ষতা, শিক্ষকদের দক্ষতা আরও বৃদ্ধি পায় এবং ফলাফল কার্যকর ফলাফল নিশ্চিত।